এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, তিনজন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। শপথ গ্রহণ করবেন আজ দুপুর 1:30 রাজভবনে শপথ গ্রহণ করছেন ত্রিপুরার মন্ত্রিসভায় তিন নতুন মুখ। বিশ্ববন্ধু সেন, ধর্মনগর, নলচর, কিশোর বর্মন, বাগমা, রামপদ জমাতিয়া, এই তিনজনেই মন্ত্রিসভার নতুন মুখ। রাজ্য মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এই তিনজন। নলচরের বিধায়ক কিশোর বর্মন, ধর্মনগরের বিধায়ক তিনি রাজ্যের স্পিকার বিশ্ববন্ধু সেন এবং বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া, তিনজনেই মন্ত্রিসভায় শপথ গ্রহণ করবেন আজ। অন্তর্ভুক্ত হবেন রাজ্য মন্ত্রিসভায় অর্থাৎ, এবং মন্ত্রিসভা থেকেও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কয়েকজনের, সেই খবরও অলরেডি প্রকাশ্যে এসেছে। কিন্তু সবচাইতে খুশির খবর হলো এই তিনজন মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন, অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় এই পরিচিত তিন মুখ, উচ্চশিক্ষিত, দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে কর্তব্যপরায়ণতার সেই সুযোগ মন্ত্রিসভায় স্থান করে দিয়েছে এই তিনজনকে। বিশ্ববন্ধু সেন ধর্মনগরের যিনি বিধায়ক, তিনি রাজ্যের স্পিকার অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ স্পিকার, তিনি এবার মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। সেই সাথে নলচরের বিধায়ক কিশোর বর্মন, তিনিও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এবং বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া, তিনিও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। অর্থাৎ এই তিনজন আজ শপথ গ্রহণ করবেন মন্ত্রিসভায়। আবারও সেই স্পিকারের দায়িত্ব নিতে পারেন মাননীয় খয়ারপুরের বিধায়ক রতন চক্রবর্তী, তিনি স্পিকারের জায়গা নিতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারেই বলা যায় আলোড়ন সৃষ্টি করেছে। নতুন তিনজনকে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন, অর্থাৎ সেই সাথে এই যারা মন্ত্রিসভায় ছিলেন সেখান থেকে হয়তো দু একজন বাদ পড়তে পারেন, সেই খবরও প্রকাশ্যে এসেছে। কিন্তু কারা বাদ পড়ছেন, কারা থাকছেন, সেই আলোচনার দূরে সরিয়ে এই তিনজন নতুন মুখকে স্থান দেওয়ায় সেখানেই খুশি হয়েছেন রাজ্যের মানুষ। কারণ দীর্ঘদিনের যে পরিচিত বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক মাননীয় ধর্মনগরের বিশ্ববন্ধু সেন, তিনি এবার রাজ্য মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। খুশির হাওয়া বইছে ধর্মনগরে। এবং রামপদ জমাতিয়া যিনি বাগমার, তিনি এই উচ্চশিক্ষিত, তাকে এবার মন্ত্রিসভায় স্থান দেওয়ায় খুশি জনজাতি, প্রত্যেকে জনজাতিরা খুশি হয়েছেন। এবং নলচরের উচ্চশিক্ষিত দায়িত্বশীল বিধায়ক কিশোর বর্মন, তিনি মন্ত্রিসভায় আসায় খুশি হয়েছেন রাজ্যের প্রতিটি অংশের মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির নাল্লু এবং সেই সাথে রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের উপস্থিতিতে আজ দুপুর 1:30 রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তারপরেই মন্ত্রিসভার বন্টন করে দেওয়া হবে, কাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশ কিছু দপ্তর রয়েছে, যে দপ্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন। কিন্তু অত্যন্ত সুন্দর এবং দায়িত্বশীল পালন করছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কিন্তু তারপরেও যেহেতু চাকরি প্রার্থী, বেকারত্ব, সাধারণ মানুষ, প্রত্যেকের সঙ্গে একেবারেই দেখা করা বা তাদের সাথে কথা বলা, সেই সময়টা হয়ে উঠছিল না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ, অত্যন্ত দায়িত্ব তিনি পালন করেন। তো সেই জায়গায় দপ্তরগুলো যদি এই মন্ত্রীদের হাতে বন্টন করে দেওয়া হয়, নিশ্চয়ই করে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে এবং রাজ্যের মন্ত্রিসভার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরও গুরুত্ব পাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তার দায়িত্ব অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আরও বেশি করে পালন করতে পারবেন বলে এতটুকু পাওয়া যাচ্ছে খবর। এবং শিক্ষা, স্বাস্থ্য, পিডব্লিউডি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় হয়তো আলাদা আলাদা করে দিতে পারেন, আজই জানা যাবে সেই বিষয়। কিন্তু রাজ্যে যে খুশির হাওয়া বইছে, অন্যদিকে কারা মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন সে নিয়েও জোর আলোচনা চলছে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।